সরকারকে বিব্রত ও হেয় করতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে থাকতে পারে বলে মনে করছেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, নিষেধাজ্ঞার কথা আগেই জানা ছিল, বিষয়টি সেনাবাহিনী দেখবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আনুষ্ঠানিকভাবে কিছু জানা নেই তার। বিস্তারিত আব্দুল্লাহ শাফির প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে দেখা যায়, বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার পেছনে মোটা দাগে দুটি কারণ দেখানো হয়েছে। প্রথমেই তাকে দায়ী করা হয়েছে ব্যাপক দুর্নীতির অভিযোগে। এরপরই বলা হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রের অবনমনে তার তৎপরতা রয়েছে। আবার দুর্নীতির ব্যাখ্যায় যুক্তরাষ্ট্র তিনটি অভিযোগ উল্লেখ করেছে: ভাইদের পালাতে সহায়তা করা, ভাইদের সামরিক কন্ট্রাক্ট পাইয়ে দেয়া এবং তৃতীয়ত সরকারি চাকুরিতে ঘুষ নেয়া। নিষেধাজ্ঞা নিয়ে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক সেনাপ্রধান আজিজ। তিনি বলেন, বিজিবি মহাপরিচালক ও সেনাপ্রধান থাকার সময়ে অনুশোচনা করতে হয় এমন কোনো কাজ তিনি করেননি। আমি এখন অবসরে আছি, ইউনিফর্মের বাইরে আছি। যে কোনো পর্যায়ে তদন্ত করে দেখতে পারেন ভাই বা আত্মীয় স্বজনকে আমি কোনো কন্ট্রাক্ট দিয়েছি কিনা। এটা যদি কোনো একটা প্রমাণ কেউ দিতে পারে, তার যে কোনো পরিণতি আমি মাথা পেতে নেব। আজিজ ও তার পরিবারের উপর নিষেধাজ্ঞার খবরটি এমন এক সময় যুক্তরাষ্ট্র প্রকাশ করল, যার কয়েকদিন আগে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আস্থা পুনরুদ্ধারে ঢাকা সফর করে গেছেন। দুপুরে ডিআরইউএ মিট দ্য প্রেসে উঠে এলো সেই প্রসঙ্গ। পররাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি আগেই জানা ছিল। এই নিষেধাজ্ঞা ভিসা নীতির আওতাভুক্ত নয়, বিষয়টি দেখভালের দায়িত্ব সেনাবাহিনীর। ইউএসএতে আমাদের মিশনকে আগে জানানো হয়েছে, অর্থাৎ এটা পাবলিক করার আগে জানানো হয়েছে। তা আমরা মনে করি যে আমরা ইউএসের সাথে আমরা এঙ্গেজমেন্টের মধ্যে আছি। অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগে কাজ করছি। আমরা দুর্নীতি দমনের ক্ষেত্রে আমরা ইউএসের সাথে একসাথে কাজ করি। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যক্তি পর্যায়ের এমন নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, তবে কেন এই নিষেধাজ্ঞা সেই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানা নেই। আমাদের আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন। এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসে নাই। আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছে। এর আগে 2021 সালে সাবেক র্যাব প্রধান ও কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র, যা এখনো প্রত্যাহার করা হয়নি। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।